ঝরঝরে মজাদার বিফ তেহারি কে না পছন্দ করে। আর টেস্টের কথা যদি বলি, যে কোনো বড় নামি দামি রেস্টুরেন্ট ফেল, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি ঝটপট তেহারি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন 1.5 কেজি পরিমাণ গরুর মাংস আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে তেল চর্বি প্লাস হাড় সহ মাংস নিয়েছি। মাংসটা খুব ভালো করে ক্লিন করে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আস্ত কিছু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেট তেহারি মশলা দিয়ে এটা রান্না করব, প্যাকেটেরতে সব কিছুই থাকে, বাট আমি তাও এক্সট্রা করে দিয়ে নিলাম ফ্লেভারটা বেশি আসার জন্য। এই তো পেঁয়াজ আমার ভাজা শেষ, আমি হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ দিয়ে নিব। রাঁধুনি যে রেডিমিক্স তেহারি মশলাটা আসছে, আমি সেখান থেকে হাফের একটু বেশি পরিমাণে ইউজ করব। আমি কখনোই একটা ফুল প্যাকেট দেই না, আমি মশলাটা একটু কম ইউজ করি, এতে করে আমার বেশি ভালো লাগে। আমি হালকা করে একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে কষিয়ে নেব। এই তো আমার মশলা থেকে তেলটা একদম আলাদা হয়ে আসছে। এখন আমি সেই কেটে ক্লিন করে রাখা মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এক্সট্রা কোনো ধরনের পানি আমি দেব না, একদম মিডিয়াম লো করে ঢেকে রাখলেই দেখা যাবে যে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। আমি প্রায় 7-8 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। দেখুন কতটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানি দিয়ে আমি কুক করে নেব। যেহেতু মাংসের পিসগুলো একদম ছোট ছোট করেছি, রান্না হতে বেশি টাইম লাগবে না। আমি মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। আমি 3 কাপের মতো পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে এই মাংসের সাথে অ্যাড করে ভেজে নেব। আপনারা চাইলে মাংসটা আলাদা করে উঠিয়ে সেই গ্রেভিতেও চালটা ভেজে নিতে পারেন, বাট আমি এরকমই করি। আমার মাংস কিন্তু অলরেডি 80% কুক। এখন আমি গরম পানি দিয়ে নিব, ফুটন্ত গরম পানি। এই টাইমটাতে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম। পানিটা বেশ অনেকটা পরিমাণ টেনে গিয়েছে, আরও কিছুটা পানি টেনে আমি দমে রেখে দেব। হালকা করে একটু ঢেকে দেব, বেশি না, 2-1 মিনিটের জন্য। তাওয়ার ওপর আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে কিশমিশ। আপনারা চাইলে এখানে আলু বোখরাও অ্যাড করতে পারেন। এখন দমে রেখে দেব। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে দেখছিলাম যে পানি টানি কোনো কিছু লাগবে নাকি, বাট কোনো পানি লাগবে না। মাশাল্লাহ অনেক ঝরঝরা হয়েছে। আর খাওয়ার কথা কি বলবো, এত মজা হয়েছিল, যে কোনো রেস্টুরেন্টের রান্না ফেল। এই হচ্ছে ফাইনাল লুক। আর মাংসগুলো অনেক সফট হয়েছিল, কাছে খেতে তো অনেক ভালো লেগেছিল। একদম হাঁড়ি থেকে গরম গরম খাওয়া ধরেছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন।